কি সর্বোৎকৃষ্ট সর্বব্যাপক, যারা তোমার এই কথামৃত কীর্তন করে, বললেন তাদের তুল্য বহু দাতা বিশ্বে আর কেউ নাই। শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন যে জগতের শ্রেষ্ঠ দাতা কে হতে পারে। ব্রজগোপিকাদের ভাষায় তারা বলছেন যে যারা হে গোবিন্দ তোমার কথা বলেন, বা যারা তোমার কথারূপ অমৃত কীর্তন করেন বা করান, যেমন আমরা গিয়ে এসেছি, ঠাকুর আমাদের ডেকেছে বলে আমরা করছি, অনেক বছর পাঠ করছি এই বাড়িতে, প্রায় 12 বছর হয়েছে, অনেক বছর। হ্যাঁ, এনারা না ডাকলে তো আমরা কথা বলতে পারি না, কমিটি যদি আয়োজন না করে আমরা বলতে পারি না। ব্রজগোপিকাগণ কি সুন্দর বলছেন যে দেখো তোমার কথারূপ অমৃত যারা কীর্তন করেন, কীর্তন মানে কি, পাঠ কীর্তন সম্মিলিত, আর যারা করান তারাই হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ দাতা। শ্রেষ্ঠ দাতাকে বললে তোমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যদি পুরো পৃথিবীও তোমাকে লিখে দেয়, দিলটা কি হবে? যাকে লিখে দেওয়া হচ্ছে সে মারা যাওয়ার পর তো সম্পদটা তার আর থাকবে, পরপারে তো সে আর কিছু নিয়ে যেতে পারবে না, সব থাকবে। কিন্তু এই ভাগবত কথা অমৃত যদি কাউকে কেউ দান করেন, বলেন, কীর্তন করেন বা আয়োজন করেন, অনেকে সে শ্রবণ করছেন, শাস্ত্র বলছেন যারা বলছেন এবং করাচ্ছেন তারা শ্রেষ্ঠ দাতা। কেন না, এই যে তারা শোনাচ্ছেন বা যারা শুনছেন বা যারা করাচ্ছেন, ওই যে কর্ণকুহরে ভগবানের কথা প্রবেশ করল, তার নাম প্রবেশ করল, এই শেষের দিনে এই কথা এবং নামরূপী নৌকায় তাকে এই ভবসিন্ধু উদ্ধার করে দেবে। তাই এই দানটি সেই ব্যক্তির চিরকালীন হয়ে থাকবে। আপনি আমাকে যা কিছু দান করবেন আমি নিলাম, ঠিক আছে, সব এখানেই শেষ। কিন্তু ভগবত কথার অমৃত বললেন আমার মৃত্যুর পরপারের যে নৌকা, সেইটি একটি। রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী পাদ বলছেন, রাজা শ্রী গোবিন্দের গুণান কথা হচ্ছেন জীবের শ্রেষ্ঠ কথা। সিন্যতাং সকথা কৃষ্ণ পুণ্যপ্রবণ কীর্তন হৃদ অন্তস্থ জগদ্রাণী বিধুনতি সহিত সভা। তুমি মনে রাখবে, তুমি সারা জীবন অনেক কথা শুনেছ, এই যে হরি কথা, গৌর গোবিন্দের কথা, এটি হচ্ছে তোমার জীবনের শ্রেষ্ঠ কথা। হ্যাঁ, ব্রজগোপিকাগণের প্রতি যেন গোবিন্দ বলছে যে দেখো আমরা গোপী গীত শুনি, গোবিন্দ তিনি অদর্শিত হয়েছেন, বনমন্ত্রে অদর্শিত হয়েছে, ব্রজগোপিকাগণ তাদের চোখের দৃষ্টিগোচরে আনতে পারছেন না, তারা দুঃখ প্রকাশ করছেন যে আমরা আমাদের দেহ সুখ সব কিছুকে পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। হ্যাঁ, খোলো খোলো দ্বার রাখিও না বাহিরে আমার দাঁড়ায়, দাও সারা দাও এই দিকে যাও, এসো দুই বাহু বাড়ায়। রবীন্দ্রনাথ লিখছেন না, ব্রজগোপিকাগণ যেন সেইটি বলতে চাইছেন যে আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে তো তোমাকেই ভালোবেসেছি, এর প্রতিদানে তো আমরা কিছু চাই না, কিন্তু আমাদের নয়নের গোচরীভূত তুমি কেন হচ্ছ না? তাই গোবিন্দ যেন বলছেন যে আচ্ছা, এই যে আমার প্রতি তোমাদের এত বিরহ, এই বিরহে তোমাদের মরণাপন্ন দশা হয়েছে, প্রাণ প্রায় যায়, তাহলে তোমরা না মারা গিয়ে বেঁচে আছো কি করে? গীতা
অমৃতলেশ ব্যাখ্যা অপূর্ব সুন্দর। অমরদাস পণ্ডিতজি লিখছেন, দেখুন কি সুন্দর, যেন গোবিন্দ তাদেরকে বলতে চাইছেন, তোমাদের এত বিরহ ব্যথা, তোমরা নাকি আমাকে এত ভালোবাসো, আমি তোমাদের চোখের সামনে নেই, তোমরা মারা যাচ্ছ না কেন? রজগোপিকাগণ উত্তর দিচ্ছেন যে, হে প্রিয়, তোমার বিরহ তাপিত দেহে এতক্ষণ যে আমাদের প্রাণ কেন আছে, আমরাও এটা বুঝতে পারছি। আমাদের মরে যাওয়ার কথা, আমরা না মরে গিয়ে কেন যে এখনো বেঁচে আছি, তোমাকে আমরা দেখতে পাচ্ছি না, এটাই আমাদের কষ্ট। আমাদের মনে হয় কি জানো, কি মনে হয়, তোমার কথার যে প্রভাব, তোমার কথার যে অপূর্ব প্রভাব, সেই প্রভাবেই আমাদের বিরহ তপ্ত দেহে এখনো প্রাণ রয়ে গেছে। এই যে আমরা শুনছি না, ব্রজগোপীগণ বলছেন, তব কথা অমৃত, খুব মিষ্টি তোমার কথা। কতটা মিষ্টি বলে আমরা যত বিশেষণ দিই না কেন বলে শেষ করতে পারব। রাধা রানীকে গোবিন্দ সম্পর্কে বলতে বলা হয়েছিলেন, ব্রজগোপিকাগণের কাছে রাধা রানী বলেছিলেন যে আমি তার কথা কি বলতে পারি, যদি হয় মুখ লাখে লাখ, যদি লক্ষ লক্ষ বদন আমাকে কেউ দেয়, তবু আমি কোটি জীবন ধরে বলেও শেষ করতে পারব। কি করে বুঝবো? বলছেন একটা সাধারণ উদাহরণ আমরা দিতে পারি। এই যে আমরা হরিনাম শুনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চলছে তো চারিদিকে, কত শুনছি, কোটি 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 বার শোনা হয়ে যাচ্ছে, কিন্তু সকলের যেন মনে হয় নতুন লাগছে, একই নাম চলছে। এটা কেন বলে, এটা নামের মাধুর্য। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি গোবিন্দ সম্পর্কে বলছেন, শ্রী বিগ্রহ কখনো পুরনো হয়ে যায় না। ধরুন আপনার বাড়ির পাশে বিগ্রহ রয়েছে, আপনি প্রতিদিন শ্রী মন্দিরে গিয়ে সেই শ্রী বিগ্রহকে দর্শন করছেন, প্রণাম করছেন, ছোট্ট সেই 5 বছর বয়সে, এখন আপনার বয়স প্রায় 90-এর কাছাকাছি, তবুও কখনো মনে হবে না যে ও তো প্রতিদিন দেখি, ওকে আর কি দেখব। কেন মনে হয় না? বললেন এই কারণে মনে হয় না, ভগবান বলছেন যে আমার মাধুর্য নিত্য নব নব হয়। স্রোতযুক্ত নদীতে যখন আপনি স্নান করবেন, নদীটির নাম এক, যে ব্যক্তি স্নান করছে তিনিও এক, কিন্তু যতবার আপনি ডুব দেবেন ততবার নতুন জল। জলটা সরে যাচ্ছে না? আপনি যতবার ডুব দেবেন ততবার নতুন জল। নদী এক হলেও আপনি 1000 বার ডুব দিলেও নতুন জলে যেমন আপনি স্নান করছেন, শ্রী বিগ্রহ এক হলেও আপনি দিনে 10-12 যদি সেই বিগ্রহের দিকে তাকান, যেন মনে হবে যে নতুন ভাবে আপনার সামনে প্রত্যেকবার গোবিন্দ ধরা দিচ্ছে। একে মাধুর্য বলে। প্রেম মাধুর্য, বংশী মাধুর্য, লীলা মাধুর্য আর রূপ মাধুর্য, এই 4টে মাধুর্য একমাত্র গোবিন্দের আছে, আর কারো না। যতই সুন্দর হোক, গোবিন্দের লীলা শুনতে আমরা সবচাইতে বেশি পছন্দ করি, আমাদের মনটা ভুলে যায়। কীর্তনীয়রা কীর্তন করে যাচ্ছেন 3 ঘন্টা 3 ঘন্টা, একজন আছে কীর্তনের আসলে 12-14 ঘন্টা বসে আছে, কি করে সম্ভব? লীলা মাধুর্যের জন্য সম্ভব।
শ্রীবিগ্রহ ঘন্টার পর ঘন্টা দর্শন করেও যেন প্রাণ ধরে না। আমরা যখন রাজস্থানে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন দর্শন করি, দর্শন করে চলে যাওয়া হচ্ছে, আর ছুটে এসে দেখে যাই কেমন। আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে যেই চোখ ফেরাবেন, পুনরায় যে চোখ দেবেন, যেন ওনাকে নতুন লাগছে, এত অপূর্ব। হ্যাঁ, পুরাতন হয় না প্রেম গীতি, এত অপূর্ব মাধুর্য সত্তা। তাই বলছেন যে আমরা তোমার বিরোধে মৃতপ্রায় হয়ে আছি। শ্রীধর স্বামীপাদের টিকা লিখেছেন, তদুপরি যেসব পুণ্যবান ব্যক্তি তোমার কথা অমৃত পান করান, তাদের দ্বারাও বঞ্চিত আছে। কেন বললেন? তোমার কথা অমৃত সাধারণ অমৃত বা স্বর্গীয় অমৃত অপেক্ষা অনেক উৎকৃষ্ট। কারণ যারা দেবভক্ত অমৃতকে, এমনকি মুখ্য অমৃতকে তুচ্ছ করেন, ব্রহ্মা শিব নারদ চতুষ্ষণাদি আত্মারামগণ তোমার কথা অমৃতের স্তুতি করেন, মাহাত্ম্য কীর্তন করেন। আমরা জানি যে তোমার কথা অমৃতই একমাত্র সুখশ্রাব্য হয়ে থাকে। অপূর্ব, তোমার কথা শুনতে শুনতে আমাদের যা কিছু পাপ আছে মনের অজান্তে দূরীভূত হয়ে যায়। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবৎ সেবয়া ভাগবতাম উত্তমস্তকে ভগতি ভবতি দৃষ্টিতে। যারা তোমাকে ভালোবাসেও না, তারা যদি একবার কান পেতে তোমার কথা শোনে, ওই শুনতে শুনতে তারা কোন দিন যেন তোমাকে ভালোবেসে দেয়। আর যারা একবার তোমাকে ভালোবাসে, তারা জন্ম জন্মান্তরেও তোমাকে ভুলতেই পারে না। এটাই তোমার ভালোবাসার চরমতম নিদর্শন, অপূর্ব নিদর্শন। রাধারানী বলছেন যে শ্রীকৃষ্ণের বিরহ জ্বালা বার বাণর অপেক্ষা অতীব জ্বালাময়। আমি যে কিরূপে একে সহ্য করি আমি নিজেও জানি। হ্যাঁ, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত্র চৈতন্য চরিতামৃতকার এক জায়গায় বলছেন, বাহিরে বিষ জ্বালা নয়, অন্তরে আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত্র কেমন? বলে তপ্ত ইক্ষু চর্বণ, আখ গরম করে নিলে ভালো লাগে, মুখ জলে না যায় জল। আখ খেতে গিয়ে মুখ জ্বলে যায় না, জিভ জিভ ছিঁড়ে যায় না, কেমন ছিঁড়ে ছিঁড়ে যায়। মুখ জ্বলে যায় কিন্তু তাকে ত্যাগ করা যায় না। সেই ভয় থেকে আখ খাওয়া ছাড়ে, বলে না ও যা হচ্ছে হয়ে যায়। আখের রস এত সুমিষ্ট, তাকে যদি একটু গরম করা যায়, সব রসটা নির্যাসটা ভালো বের হয়। হ্যাঁ, এত সুন্দর একটি উদাহরণ গ্রন্থকার আমাদেরকে দিচ্ছে। এইটি হচ্ছে ভগবৎ প্রীতির একটি অদ্ভুত চরিত্র, যা শেষ নয়। এই অমৃত পান হয়ে যায়, পান হয়ে যায়, অনন্তকাল ধরে পান করেও শেষ করা যায় না। হে রাজা, প্রাচীন বলিহীন তিনি বলছেন নারদজি, তস্মিন অহন মুখরিতা মধুভি চরিত্র পীযূষ শেষ চরিত্রা অপরিত্রা শ্রবন্তি। হে রাজা, সাধুদের সঙ্গ লাভে মহৎ জন মুখরিত মধুসূদন চরিত পীযূষ সার চরিত সমূহ চারিদিকে প্রবাহিত হয়। সাধুদের মুখ থেকে যখন হরিনাম হরিকথা কীর্তিত হয়, তখন চারিদিকে সেটি ছড়িয়ে পড়ে। যেন ছড়িয়ে পড়লে তো হবে না, সেই পীযূষ সার চরিত সমূহ চারিদিকে প্রবাহিত হয়। আপনার সামনে টলটলে সুন্দর পরিষ্কার জল আছে, থাকলে কি থাকছে থাকছে
যতক্ষণ আপনার পিপাসা না পাবে ততক্ষণ ওই জলের প্রতি আপনার টান জন্মাবে না। যত দামি জলই হোক, ঝর্ণার জল বলেন বা পিউরিফাইড আর যা কিছু। তাই প্রাচীন বর্হি রাজাকে নারদ ঋষি বলছেন যে দেখো, সেই সাধুগণের মুখরিত মধুসূদনের অমৃত পীযুষ ধারা চারিদিকে প্রবাহিত হয়ে যায়, যারা অবিতৃষ্ণ গাঢ় কর্ণ দ্বারা অলঙ্বুদ্ধি শূন্য হয়ে পিপাসিত কর্ণে তারা তা পান করে। যাদের খুব তৃষ্ণা পেয়ে যায় তারা কি করেন? পিপাসিত কর্ণ কুহর দ্বারা সেই অমৃত রসাল কথাকে আস্বাদন করে। করলে কি হয়? বলে ভয়, শোক, মোহ কোনো কিছু তাদেরকে আর গ্রাস করতে পারে না, তাদেরকে স্পর্শ করতে পারে না। তারা শান্ত সমাহিত হয়ে যায়। শুনিলে তোমার বাঁশরীর তান আকুল করে যে প্রাণ, মন শান্ত হয়। চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ভগবত কথা শুনলে, হরি কথা শ্রাবণ করতে, কথা শ্রবণ করতে করতে আমাদের ভগবত চরণে প্রীতির সঞ্চার হয়ে যায়। এমনি এমনি হয় না, বললেন যে না এমনি এমনি হয় না। মানে সাধুগণের সঙ্গটা করতে হয়। করতে 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 সেই কৃপা লাভ হয়ে যায়। ভরতের ক্ষেত্রে আমরা দেখি, ভরত যার শিবিকাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন, সেই সিংহ শৌরী অধিরাজপতি রাজা রঘুবর তিনি বসে আছেন, ভরত পালকি বয়ে নিয়ে যাচ্ছেন। ভরতকে কত কত বাক্য বললেন। পরে যখন ভরতের সঙ্গে রাজা রঘুগণের কথোপকথন হচ্ছেন, রাজা রঘুগণ ভরতের কথা শুনেই তার মনের পরিবর্তন হয়ে গেল। রঘুগণৈ তত্তপস্বান ইয়াতি না চজ্জয়ান বিনয়ত্বা। ভগবতের অমৃত সুধাস্বরূপ শ্লোক। রাজা রঘুগণ ভরতকে বলছেন, ভরত জড়ভরত রূপে পরিচিত, তিনি বেশি কথা বলেন না, পুনরায় সংসারে আকৃষ্ট হবেন সেই ভয়কে। রাজা রঘুগণ জিজ্ঞাসা করেছিলেন যে কি করলে ভগবত কৃপা লাভ হয়। রাজা রঘুগণকে ভরত বলেছিলেন, যতক্ষণ মহতের চরণধূলি আপনার মস্তকে এসে না পৌঁছচ্ছে ততক্ষণ ভগবত ভজন হবে না। এই প্রসঙ্গে ওই শ্লোকের অবতারণা করেছিলেন যে রঘুগণৈ তত্তপস্বান ইয়াতি না চজ্জয়ান বিনয়ত্বা। হে রাজা রঘুগণ, আপনি চন্দ্রের উপাসনা করুন, সূর্যের উপাসনা করুন, বরুণদেবের উপাসনা করুন, অন্নহীনকে অন্নদান করুন, বস্ত্রহীনকে বস্ত্রদান করুন, যাই করুন, আপনি মনে রাখবেন যতক্ষণ না পর্যন্ত মহতের চরণধূলি আপনার মস্তকে এসে না পৌঁছচ্ছে ততক্ষণ আপনার ভজন সিদ্ধ হবে না। পাদরজ অভিষেকম, যতদিন চরণের ধূলি দ্বারা আপনি অভিষিক্ত না হচ্ছে ততদিন পর্যন্ত ভগবত দাঁড়ায় না, দাঁড়াবেন। আর এই যে সাধুদের সঙ্গে আমি ভগবানের কথা শ্রবণ, সেটি যেটুকুই শুনতে পারি, বললেন এর কোনো তুলনাই হয় না। তুলয়াম লবেনাপি না সরগম না পুনর্ভবম ভগবত সঙ্গে সঙ্গস্যা নরতানাং কিমুতাশীষঃ। সোমনাথ ঋষি নৈমিষারণ্যে তিনি সৌত গোস্বামী পাদকে বলেছিলেন যে দেখো সুত,
এই যে তোমার মতো সাধুগণকে আমরা না চাইতেই পেয়েছি এই মহতি যজ্ঞ অনুষ্ঠানে, এতে আমরা কৃতার্থতা লাভ করি। কেন জানো? তখন উনি বললেন, তুলয়াম লবেনা পিন সরদম না পুনর্ভবম। তোমাদের মতো সাধুদের সঙ্গ যদি আমি জীবনে কিঞ্চিত মাত্র পাই, যদি অল্প কিছুক্ষণের জন্য আমি পাই, এই তার সঙ্গে কবিকল্পকাল স্বর্গেও যদি বাস করি, সেই স্বর্গ সুখের কোনো তুলনাই থাকে না। সেই স্বর্গ সুখের কোনো তুলনা হবে না। তুলয়াম হবে না পিনস্বরগম না পুনর্ভবম। ভগবৎ সঙ্গী সন্ন্যাস্য নরকানাং কিমুতাশিষ। সেই ভগবৎ সঙ্গী যারা আছেন, যারা গোবিন্দের চরণকে জীবনের সার বলে জানেন, তাদের সঙ্গ কিঞ্চিত করলেও আমরা এই জড় জগৎ থেকে গৌর গোবিন্দ চরণারবিন্দে পৌঁছতে বলছি। সুতমুনি শান্ত হয়ে শুনছেন। সুতমুনিকে জিজ্ঞাসা করেছিলেন সৌমাক ঋষি, 6টি প্রশ্ন করেছিলেন। তো প্রথম প্রশ্ন ছিল, জীবের মঙ্গল হয় কিসে? তারা এই যজ্ঞ করেছিলেন তাদের ভালোর জন্য নয়। এই কালজ্ঞ ঋষিগণ তারা যখন মানস নেত্রে জানতে পারলেন, ধ্যান নেত্রে জানতে পারলেন যে কলিযুগের মানুষের অত্যন্ত দুর্দশা, তারা ভাবলেন যে আমরা কলিযুগের মানুষের জন্য কিছু অন্তত করে যাই, কিছু অন্তত করে যাই। তার জন্য এই বিরাট যজ্ঞের আয়োজন। 1000 বছর ধরে নৈমিষারণ্যে যজ্ঞ করলেন। 1000 বছর বিরাট যজ্ঞ। সেই যজ্ঞে এই সুত গোস্বামী পাদ তিনি এসেছিলেন। তাই সেইখানে জিজ্ঞাসা করেছিলেন সৌনক মুনি, জীবের কল্যাণটা কিসে হয়? কারণ ঋষিগণ সবসময় চেয়েছেন যাতে জীবের কল্যাণ হয়। সেই প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন, ইয়তো ভক্তি রাধাক্ষজে অহেতুক্যা প্রতিহতা ইয়ত মাং সুপ্রসীদতি। যদি কেউ অহেতুকী ভাবে সেই অধক্ষজের চরণে ভক্তি জ্ঞাপন করেন, এতেই জীবের পরম মঙ্গল হয়। ভগবৎ ভজনে জীবের পরম মঙ্গল হয়। ভজহু মে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দু। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। ভজহুরে মন শ্রীনন্দ নন্দ। মনকে বলছেন তুমি শ্রীনন্দ নন্দনকেই ভজন করো। অভয় চরণারবিন্দে, যে চরণকে প্রণাম করলে, যে চরণকে ভজন করলে, যে চরণে পৌঁছতে পারলে জীবের আর কোনো ভয় থাকে না, সেই চরণকে তুমি ডাকবো কেমন করে? বলে ভক্তির দ্বারা ডাকো। শ্রী গীতায় অর্জুনকে ভগবান শিখিয়েছেন। সাংখ্যযোগে অর্জুনকে ভগবান বলছেন, নিহাভিক্রমণস্বস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। হে অর্জুন, আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে সাংখ্যযোগের কথা বলেছি। তুমি সাংখ্য তত্ত্বকে শ্রবণ করেছ, শুনেছ। আমি এখন তোমাকে কিঞ্চিত ভক্তিযোগের কথা বলতে চাই। কেন?
না, এই ভক্তিযোগের যদি তুমি কিঞ্চিত অনুশীলন করো, জীবনের মহাভয় থেকে তুমি মুক্তি লাভ করতে পারো। বলে জীবনের মহাভয় কি? মৃত্যু, যে আমি কি করে মারা যাব। বলছেন যে না, আমরা এটা জানি যে আমাদের জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী, সেই জন্য মৃত্যুকে আমরা এড়িয়ে যেতে পারি না। মৃত্যু আমাদের সঙ্গের সাথে। হ্যাঁ, একজন অভিনেত্রী, তার মা তাকে বলেছিলেন যে দেখ, সে অভিনেত্রীর সন্তান মারা গেছে, যে মনে রাখবি আমাদের কাছে মৃত্যু হচ্ছে আশীর্বাদ, তাহলে আর এত শোক দুঃখ থাকবে না। তোকে মানুষ কিছু নাই দিতে পারে, তুমি ভগবানের কাছ থেকে কিছু নাই পেতে পারো, জগৎ সংসারের কাছ থেকে তুমি কিছু নাই পেতে পারো, কিন্তু এই মৃত্যুটা তুমি পাবে, এটা তুমি শতাংশ এটাই তোমার আশীর্বাদ। ওটা তোমাকে কেউ চাইলেও দিতে পারবে না, না চাইলেও এমনি পেয়ে যাবে। তাই উনি বলেছিলেন যে মৃত্যু হচ্ছে আমাদের কাছে আশীর্বাদ। রবীন্দ্রনাথ বলেছিলেন না যে মরণ তবু মম শ্যাম সম। তাই অর্জুনকে ভগবান শিখালেন যে দেখো, যদি তুমি কিঞ্চিত অনুশীলন করতে পারো এই ভক্তি যোগে, জীবনের মহাভয় থেকে তুমি উদ্ধার পাবে। মহাভয়টা কি? মৃত্যু নয়। এই বারবার এই জড় সংসারে যে আমরা ফিরে আসি, আমরা সনাতন ধর্মী, আমরা হিন্দু, আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী আছি, তাই আমরা বারবার যে জড়চক্রে ফিরে আসি, এটাই আমাদের সবচাইতে কি ভয়ের কারণ, দুঃখের কারণ। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়ন। শঙ্করাচার্যের মহোদ্গর শ্লোক। শঙ্করাচার্য লিখছেন, আমরা জন্ম লাভ করি, আমরা মারা যাই, আমরা আবার জন্মাই, আমরা আবার মারা যাই। চক্রাকারে আমাদের জন্ম মৃত্যু চলছে চলছে চলছে। কখনো পশু হচ্ছি, কখনো পাখি হচ্ছি, কখনো লতা হচ্ছি, কখনো গুল্ম হচ্ছি, কখনো মনুষ্য জাতি তৈরি হচ্ছি, হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে বাঁচবো কেমন করে? শঙ্করাচার্য লিখেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। ওরে মূঢ় মন, তুমি গোবিন্দকেই ভজনা করো, গোবিন্দকেই ভজনা করো, গোবিন্দকেই ভজনা করো। ভগবানকে ভজন, তাকে ডাকতে গেলে কি করতে হয়? বললেন গুরুপদ আশ্রয় করতে হয়। আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। বলে গুরুদেবের পথকে আশ্রয় করবে সঠিকভাবে, তোমার পরম্পরা ঠিক থাকবে, ভাওতাবাজি পরম্পরা নয়। গুরু পরম্পরা সাজিয়ে রাখলাম, লোকের কাছে গালো গল্প দিলাম যে না ইনি আমার গুরুদেব, তার গুরুদেব ইনি। হিসাব করে দেখা গেল যে না, এ কেউ কারোর গুরুদেব না, সব উল্টো পাল্টা, সকলে চলবে। তোমার গুরু পরম্পরা নিয়ে অন্য লোকে প্রশ্ন তুলবেই বা কি করে? তার মানে ডালমে কুছ কালা হে। সেই জন্য সঠিক গুরু পরম্পরা থাকবে, সেই হিসাবে মন্ত্র আসবে। সেই মন্ত্র, গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে হয়, গুরু কৃপাকে অবলম্বন করতে হয়। ভক্তমাল গ্রন্থে কি সুন্দর ঘটনা আছে।
এখন শ্রী গুরুদেবের বাড়িতে কোনো এক কারণে হয়তো অন্য কোনো জায়গা থেকে কেউ আক্রমণ করতে আসছে, তো গুরুদেব চিঠি লিখে পাঠিয়েছেন একজনের মাধ্যমে, শিষ্যকে চিঠি লিখে পাঠিয়েছেন। তার যথেষ্ট লোকবল আছে, অর্থবল আছে। সেখানে লেখা আছে চিঠির শেষে, পত্র পাঠ চলিয়া আস। মানে যখন চিঠিটা পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে চলে আসবে। যখন সেই চিঠিটা গিয়ে পৌঁছায়, তখন তার শিষ্য থাকছিলেন, এগুলো কোনো গল্প না, বাস্তব সত্য। নাভাজি তার গ্রন্থে লিখেছিল, সবেরণ খবর খাচ্ছে। সঙ্গে সঙ্গে একজন এসে বলছেন, দেখেন চিঠি দিয়েছে কে, আপনার শ্রী গুরুদেব। সঙ্গে সঙ্গে চিঠিটা করছেন, শেষে লেখা আছে পত্র পাঠ চলে আসে। ওই খেতে খেতে খাওয়া শেষও হয় নাই, ওই হাতেই ছুট লেখা আছে। এসে দেখছেন এরকম অন্যজন তার গুরুদেবের বাড়ি আক্রমণ করতে এসছে। ঘনিষ্ঠ ব্যক্তি, তাকে দেখে সবাই ভয় পেয়ে চলে গেছে। তা হাত এরকম করে আছে। গুরুদেব জিজ্ঞাসা করছেন, বাবা তোমার হাতে কি হয়েছে? বলে কই কিছু না। বলে না, পড়ে টরে গেছো, ব্যথা পেয়েছে, এই যে এরা সব এসেছিল মেরেছে নাকি? বলে না, তোমার হাত এরকম করে রেখেছো কেন? বলে এটা ঝুটা তো, চুকুরি হাত আছে। এই এটো বা ঝুটা একমাত্র হিন্দুরা মানে, মুসলমান খ্রিস্টান এরা কেউ মানে না, পৃথিবীর অন্য কেউ মানে না, ওরা জানেই না। এটা আমাদের নিজস্ব সংস্কৃতির মধ্যে পড়ে, তাই না? ঝুটা বা এটো। উনি জিজ্ঞাসা করছে, তাহলে হাত এরকম কেন? বলে ঝুটা। ঝুটা হলো কি? বলে ওই যে আপনি লিখেছেন না যে পত্র পাঠ চলিয়ে আইসো। বলে হ্যাঁ লিখেছিলাম। যখনই আমাকে চিঠিটা দিয়েছে আমি পড়লাম, তখন আমি খাচ্ছিলাম। যেই আমি দেখেছি যে আপনি পাঠিয়েছেন লিখে যে পত্র পাঠ চলিয়ে আইসো, আমি খাওয়া শেষ না করে হাত না ধুয়ে আমি ছুট দিয়েছি। বলে কেন? বলে বারে আপনি তো লিখে দিয়েছেন। চিঠি পড়ার সঙ্গে সঙ্গে লিখে আসবে। গুরুদেব খুশি হলেন, শিষ্যকে আশীর্বাদ করলেন, যা তোমার গুরুদেবের চরণে এতটা টান, এই টানেই তুমি একদিনে ভব সিন্ধুর ধার পেয়ে যাবে। তোমার করতে সুন্দর সুন্দর হবে। এক ধনাঢ্য ব্যক্তি বণিক, তিনি মনে মনে ভাবছেন, এই যে আমাদের বৃন্দাবনে গোবিন্দ মন্দির আছে না, ধরুন এটা প্রায় 600 বছর আগেকার কথা, এরকম ধরতে হবে, 500-600। তো উনি মনে মনে ভাবছেন যে আমার খুব মালপোয়া খেতে ইচ্ছা করছে, ভালো যদি গুড় পাওয়া যায় তাহলে মালপোয়া দেওয়া যায়, আর গোবিন্দ মন্দিরে যদি পাঠাতে পারতাম খুব ভালো হতো। ঠিক আছে, এরকম মনে মনে সেই বণিক ভাবছেন। এখন উনি গদিতে বসে আছেন, সে তো সামনে দিয়ে দেখছে যে 10-12টা গরুর গাড়ি যাচ্ছে। জিজ্ঞেস করছে, দাঁড়াতো দেখি। দাঁড়িয়ে গেছেন দারোয়ান। বলে কি নিয়ে যাচ্ছিস? হ্যাঁ বলে গুড় নিয়ে যাচ্ছে। কি করবি? কোথায়? বলে অমুক জায়গায় গুড় সব বিক্রি করতে যাচ্ছে। বলে আমাকে দিয়ে যা। বলে না বাবু, এ তো বিক্রি হয়ে গেছে। কত দামে বেচেছিস? বলছে, বলে তুই যা বেচেছিস যে দামে আমি তার 10 গুণ দাম দেবো। আমার 4 গাড়ি গুড় চাই। স্বাভাবিক, ধরুন যদি 200 টাকা হয়, সেখানে যদি 10 গুণ 2000 টাকা পেয়ে যায়, তা কেউ ছাড়ে? ঠিক আছে। বলে কিন্তু একটা কাজ। বলে কি? বলে গোবিন্দ মন্দিরে কিন্তু পৌঁছে দিতে হবে। গোবিন্দ মন্দির প্রায় 50-60 কিলোমিটারের বেশি, উনি যেখানে রয়েছে। বলে আচ্ছা ঠিক আছে। গোবিন্দ মন্দিরে পৌঁছে দিতে গেছেন। যখন এসেছেন তখন প্রায় রাত 11টা-12টা বেজে গেছে। পূজারী সেবা দিয়ে তিনি নিজেও নিদ্রামগ্ন। এখন ওরা বারবার করে ডাকছে, সেবাই তো ঘুমাচ্ছে। এখন ওই দারোয়ানগণ বলছেন, একটু খুব ঝামেলায় পড়ে গেলাম, এত গুড় নিয়ে এসেছি, টাকাও দিয়ে দিয়েছে, তাই এটা কেউ বেরোচ্ছে।
মন্দিরের গোবিন্দ পূজারীকে ডাকছেন, এই ওঠো 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 ওঠো। কেন এখন ওঠো কেন? তবে একটু ঘুমাও, তুমি ঘুমাও তো বাবু। বলে না দেখ আমার খুব খিদে পেয়েছে। বলে সে কি, তুই কিছুক্ষণ আগে তোমাকে খাবার দিলাম, তুমি ঘুমালে, আর এখন কেন ঘুম মানে ভেঙে তুমি আমাকে খাবার চাইছো? বলে না আমার খুব মালপোয়া খেতে ইচ্ছা করছে। এই রাতে 12টা 1টা বাজে ঘোড়া, তুই মালপোয়া খাবে? এখন মালপোয়া পাবো কোথায়, গুড় পাবো কোথায়? বলে শিগগির দরজা খোল, শিগগির দরজা খোল, দেখ তারা এসেছে। সবাই তো ঘুম থেকে খবর করে উঠেছে, কি দেখলাম স্বপ্ন, দেখি তো সত্যি কি মিথ্যা। মূল দরজা যখন গোবিন্দ মন্দিরে খুলে দিয়েছেন, দিয়ে দেখছেন পরপর গরুর গাড়িগুলি সাজানো। দারোয়ান বলছে সেবাইকে যে আমরা কত দূর থেকে এসেছি, কখন থেকে আপনাকে ডাকছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। বলে কেন? বলে অমুক জায়গার এক বণিক এই গুড় পাঠিয়েছেন। ও ঠিক আছে, এখানে সব রেখে দাও। রেখে দেওয়ার পর তিনি তাদেরকে বলছেন, এদিকে ওই বণিক সে মনে মনে ভাবছেন গুড় তো পাঠালাম, কিন্তু যখন পাঠালাম তো এখন তো রাত, ওরা দিয়ে চলে আসবে, মালপোয়া আর আমার ভাগ্যে হলো না, আর সময়ও নাই যে পরের দিন গিয়ে অনুরোধ করবো যে ভগবানকে মালপোয়া ভোগ দিতে, সেটা পাবো। এরকম বণিক মনে মনে ভাবছে। আর সেবাই বলছেন যে তাহলে তোমরা এক কাজ করো, দাঁড়াও আমি এক করে বের করে নিচ্ছেন। নেওয়ার পরে স্নান সারলেন, সেরে রসুই করছেন। তখন ধরুন প্রায় রাত 2-2:30 হচ্ছে। সুন্দর করে মালপোয়া তৈরি করে ভোগ লাগালেন। ভোগ লাগানোর পরে গোবিন্দ বলছেন যে এই যারা এসেছে তাদের হাত দিয়ে ওই বণিকের কিছু মালপোয়া পাঠিয়ে দাও। বলে তুমি এখন এই সেবা করে? বলে হ্যাঁ আমি এখনই দাও, তুমি এখনই দাও। সেই মধ্যরাত্রে ভগবানের ভোগ লাগানো হলো, ভগবান সেবা করলেন, সেই প্রসাদ দিয়ে পাঠালেন বণিকের জন্য। সকাল হয়ে গেছে, ফিরতে ফিরতে কারণ সকালবেলা এসে সেই শেঠজিকে মালপোয়া দিচ্ছে। শেঠজি তো মালপোয়া পেয়ে বাবা, ধারে তোরা মালপোয়া পেলি কোথায়? বলে কেন, সেবাই তো মালপোয়া তৈরি করেছে। বলে অত রাত্রে? বলে হ্যাঁ, গোবিন্দ নাকি বলেছেন তার প্রচন্ড খিদে পেয়েছে, মালপোয়া খাবেন, তাই তো আমরা গুড় নিয়ে গেলাম, তারপরে মালপোয়া তৈরি করে আপনার জন্য পাঠিয়ে দিলাম। তখন সেই বণিক আনন্দ করছেন যে হে প্রভু, তোমার এত করুণা যে তুমি আমাকে এত কৃপা করো, এত কৃপা। খোঁজেজি বলে একজন সাধু ছিলেন আগ্রায়। তার কাজ ছিল যে খুব ভোর রাত্রে উঠে যমুনা থেকে জল নিয়ে আসে, যদি অন্য কারোর সঙ্গে স্পর্শ লেগে যায় সেই জন্য। উনি ভোর রাত্রে প্রত্যেক দিন জল আনতেন যমুনা, আগ্রায় যমুনা আছে। সেই দিন ভোর রাত্রে উঠেছেন, দেখছেন যে এমন আকাশ মেঘলা আছে, পুরো অন্ধকার, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কাদা আছে। তো উনি মনে মনে ভাবছেন যে আমি যাবো কি করে এই অন্ধকার, সকাল হয়ে গেলে জল আনতে পারবো না, কে ছুঁয়ে দেবেন, তার বিভূতিটা সব থাকে। হঠাৎ করে উনি দেখছেন যে তার বাড়ির সামনে দিয়ে, সেই সাধুর বাড়ির সামনে দিয়ে একটা ছেলে, 10-12 বছরের একটা ছেলে মশাল হাতে নিয়ে যাচ্ছে। মশাল। উনি মনে মনে ভাবছেন যে ভালোই হলো, তাহলে এর পেছন পেছন আমি যাই, গিয়ে যমুনা থেকে জলটা নিয়ে আসি। ও কোথায় যাচ্ছে যাচ্ছে, নিয়ে আমার কোনো চিন্তা নেই, সে নিয়ে আমার কোনো ব্যাপার নেই, ও যেখানে যাচ্ছে যাক, আমি মশালটা হাতে করে নিয়ে যাই। সেই ভেবে তিনি মশাল হাতে নিয়ে চলে, তার পেছন পেছন উনি যাচ্ছেন। যেতে গিয়ে যমুনার তীরে আসলেন, জল নিলেন। জল নেওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন, আসলাম তো একজনের মশালের আলোতে, ফিরবো কি করে? একজন
ছেলে মশাল নিয়ে গেল, সেই আলোতে আমি জলটা নিলাম, কিন্তু এখন ফিরে যাবো কি করে? যেই রকম ভাবছেন দেখছেন সেই ছেলেটি মশাল নিয়ে আবার ফেরত যাচ্ছে। একটু চমৎকার বিষয়। যাক, আমার অত জানার দরকার নাই, ও যেখানে যাক আমি ওর পেছন পেছন জলটা নিয়ে পেছন পেছন জলটা নিয়ে তার ঘরে ঢুকেছেন। তারপরে কিছুক্ষণ পরে সকাল হয়ে গেছে। যেই সকাল হয়েছে, ওনার ছোট্ট কুঠিয়া, তার পাশে একটুখানি গোবিন্দের থাকবার জায়গা নিচ্ছেন। যেই দরজাটা খুলেছেন, দেখছেন যে মাটির ছাপ মন্দিরের মধ্যে, ছোট্ট কুঠিয়া, তার মধ্যে ছোট করে একটা ঘর। মনে মনে ভাবছেন যে এইখানে এইরকম কেন মাটি? দরজা তো বন্ধ আছে, ছোট বালকের চরণ চিহ্ন একদম পরিষ্কার হয়েছে। ভাবছেন যে এইখানে এরকম তো হওয়ার কথা নয়, আমি একা থাকি, কোনো শিশুও আমার এখানে নাই, আমি এরকম কেন? তিনি তার শ্রীবিগ্রহের কাছে গেলেন। সেই সামনে গিয়েছেন, গিয়ে দেখছেন যে সেই বিগ্রহের পাশে আধ পোড়া সেই মশাল, অর্ধেকটা খুলে গেছে, এই মশালটা রয়েছে। দেখেই তিনি অবাক হয়ে গেছেন, এই মশাল এখানে আসলে কি করে? এই দরজা বন্ধ আছে। গোবিন্দের চরণের দিকে তাকিয়ে দেখছেন দুই পায়ে কাদা একদম। তখন তারা আর বুঝতে বাকি থাকলো না যে তিনি গেছিল তাকে মশাল নিয়ে আহ্বান। তার তো বাৎসল্য সেবা, তিনি শ্রীবিগ্রহকে কোলের মধ্যে করে নিয়ে দুঃখ করছেন যে হারে, তুই যে এইরকম বড় একটা মশাল নিয়ে গেলি, তা তোর এই হাত পুড়ে যেত না? আজকে থেকে তুই প্রতিজ্ঞা কর, তুই আর কোনোদিনও আগুনে হাত দিবি না। একদম বাৎসল্য, তুই আজ থেকে প্রতিজ্ঞা কর, আর কোনোদিনও আগুনে হাত দিবি না, সমুদ্রে পুড়ে যেত। আর এত কিছুর পর তুই গেছিস, এখন তো কত বড় মশাল। গোবিন্দকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আদর করে বসিয়ে রাখলেন। এই দিকে মজার বিষয় কি, ওই যে উনি বাৎসল্য ভাবে গোবিন্দের সঙ্গে কথা বলেন, আর অন্য তার পাশে যারা সব আছেন তারা কি ভাবেন? তারা মনে মনে ভাবেন যে এই গভীর রাতে বা অন্য সময় এই সাধু একা থাকে, তাহলে কথা বলে কার সাথে? নিশ্চয়ই এ সাধু ভালো নয়, এর ঘরে অন্য কেউ আছে, মনে মনে ভাবছে। তারা কি করেছেন, আগ্রার যিনি নবাব, তৎকালীন সময়ে যে নবাব ছিলেন, তাকে দিয়ে ওনার নামে সব বলে এসছে যে এই সাধু খুব খারাপ মানুষ, একা থাকে কিন্তু সারাদিন রাত তার সঙ্গে যেন কথা বলে। নবাব বললেন এসব চলবে না, আমার রাজত্বে এসব হবে না। পাইপ পেয়াদা পাঠিয়েছেন, ধরে নিয়ে আয় সাধুকে। গ্রীষ্মকালের দিন সাধুকে ধরতে গেছে। সাধু বলছেন যে আমি কেন যাবো, আমি কোনো অন্যায় করি, আমি আমার গোপালকে সেবা দিয়ে নিজের মতো থাকি। বলে না, সে আমরা জানি না, চলো তোমাকে ডাক পাঠিয়েছি। সাধু বলছেন যে দেখো এখন তো গরম, আমি গোপালের জন্য একটু জল রাখি, তারপরে যাই দেখা করে আসি। বলে না, এখনই তোমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। এদিকে বিরাট বড় জার, তাতে জল রয়েছে। সাধুকে টানতে টানতে নিয়ে গেছে নবাবের রাজদরবারে, নিয়ে গিয়ে তারা গৃহে বন্ধ হয়ে গেছে। এখন এই সাধু তো মনে মনে দুঃখ করছেন যে অতটুকু ছোট মানুষ, জল চেষ্টা পেলে কি করে খাবে, অনেক বড় কলসি করে জল রাখা আছে। কত ওদেরকে নয় করলাম যে দেখো, আমি অন্তত জলটুকু দিয়ে নিই, তারপরে তোমরা আমাকে নিয়ে যাও। এরা তাও শুনল, এরা তাও শুনল।
নবাব ঘুমিয়ে পড়েছেন যে কাল সকালে বিচার হবে, এখন তাড়াতাড়ি আটক থাকে। নবাবকে ভগবান স্বপ্নাদেশ করছেন যে তুমি কাকে ধরে নিয়ে রেখেছো? তুমি জানো সে কার সঙ্গে কথা বলে? সে আমাকে খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, সে আমার সঙ্গে কথা বলে। আর বিনা কারণে তাকে ধরে রেখেছো। তোমার এই বংশ আমি আজকেই রাতে নির্বংশ করে দেবো, কেউ থাকবে না এই বংশে। দেখি কে নবাব। নবাব তো জানিস প্রাণীর মায়া বড় মায়া। সঙ্গে সঙ্গে নবাব লেগে আছি, শিখিয়ার তাড়াতাড়ি সঙ্গে দাও, তাকে দিয়ে যেখান থেকে নিয়ে এসছিস। তার পাশে কিছু জমি আছে, আমি বলে দেবো ওগুলো নিষ্পার জমি, সাধু জাতুষায় দেবো। যেই বললেন সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করে দেওয়া হলেন। সাধু তার বাড়িতে আসলেন, এসে যেই যে ঘরে বিগ্রহ আছে দরজা খুলেছেন, দেখেন জলে ভর্তি হয়ে গেছে। আসলে ওই কলসি উপরে গোপালকে বলছে যে আরে এই জল এত পড়েছে কেন? তখন দেখছে যে গোপালকে যে পোশাকটা পরানো ছিল সেটা পুরো জলে ভিজে গেছে। তখন উনি মনে মনে ভাবছেন যে ও তুই তো ছোট মানুষ, তো জল তেষ্টা পেয়েছে, এই কলসি ধরতে গিয়ে কলসি ফেলে দিয়েছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার সব পরিষ্কার করে তাকে কিছু সেবা দিয়ে এরকম সাধু ছিলেন সেই। তাই শাস্ত্র আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে যে সংসার সিন্ধুকি দুরস্তর মুক্তি তিরোশন্যান্যঃ প্রভ ভগবতাঃ পুরুষত্যামস্য লীলা কথা রসা নির্সেবনমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখরবাদী বিতস্য। ভগবান বলছে যে বিবিধ দুঃখ দাবানলে আমরা পীড়িত আছি। অতি দুস্তর অতি দুরলঙ্ঘ সংসার সাগর থেকে যারা আমরা উদ্ধার পেতে চাই, তাদের পক্ষে ভগবান লীলা পুরুষোত্তম গোবিন্দের কথা শ্রবণ ছাড়া দ্বিতীয় আর কোন তরণী বা নৌকা নাই। আর কোন তরণী বা নৌকা নাই। তাই ভগবত অমৃত কথা সাধন আমাদের কাছে নৌকা স্বরূপ। তার সাথে গুরু কৃপা দরকার। যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা। তাই